ওকে, আসসালামু আলাইকুম। দিস ইজ তারিক ইমতিয়াজ ইন ফ্রন্ট অফ ইউ। তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসছে এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, ডিমান্ডেড ভিডিও ছিল। নবম শ্রেণীতে আমরা কোন গ্রুপ নিব এই রিলেটেড একটা ভিডিও। অনেকেই এটা আমার কাছে যারা পড়ে তারা এটা জানতে চেয়েছে, সেজন্য মূলত তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা তৈরি করা। তো ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আমরা জেনারেলি সবাই একইভাবে অর্থাৎ একই লাইনে পড়ি, একসাথে ওঠা বসা সবকিছু একসাথে। কিন্তু যখন আমরা 9-এ আসি তখন আমাদের থেকে বিভক্ত হয়ে যেতে হয়। আমরা তিনটা গ্রুপে বিভক্ত হয়ে যাই। একটা হচ্ছে বিজ্ঞান, একটা হচ্ছে ব্যবসা, আর একটা হচ্ছে মানবিক। বিজ্ঞানকে সায়েন্স বলে, ব্যবসায়ীকে বলা হচ্ছে বিজনেস, এবং মানবিককে বলা হচ্ছে হিউম্যানিটিস কিংবা আর্টস। তো নবম শ্রেণীতে উঠে আপনার থেকে অবশ্যই আহ নির্দিষ্ট একটা গ্রুপ নির্বাচন করতে হবে এবং ওখানেই আপনার থেকে পড়তে হবে। হ্যাঁ, তো কোন গ্রুপে, প্রথমে আপনাকে আমি বলবো বিষয় গ্রুপগুলো সম্পর্কে আপনাকে একটা বেসিক আইডিয়া দিব। প্রথম বিষয়টা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানে যে জেনারেল সাবজেক্ট যেগুলো আছে এগুলোর পাশাপাশি আপনার থেকে পদার্থবিজ্ঞান, এরপরে হচ্ছে রসায়ন, এরপরে হচ্ছে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত পড়তে হবে। একইভাবে ব্যবসায়ীতে আপনার থেকে ফিনান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা, তারপর ব্যবসায় উদ্যোগ, এইগুলো পড়তে হবে। আর মানবিকে ভূগোল, পরিণতি, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান, এই বিষয়গুলো আপনার থেকে পড়তে হবে। এই হচ্ছে বিজ্ঞান বিভাগ, ব্যবসায় বিভাগ এবং মানবিক বিভাগের বিষয়সমূহ। এখন দেখেন আপনার থেকে আপনি কোন গ্রুপে পড়ে কি হতে পারবেন, এটা সম্পর্কে আপনাকে ছোট্ট করে একটু বলি। কোন গ্রুপে পড়ে কি হওয়া যাবে। হ্যাঁ, আমি এখানে প্রশ্ন দিয়ে সুন্দর করে লিখেছি। তো বিজ্ঞান বিভাগ থেকে আপনারা অনেকে জানেন হয়তো, ডাক্তার হতে হলে আপনার থেকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পড়তে হবে। আপনি যদি ডাক্তার হতে চান ফিউচারে, আপনার থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে। আর আপনি যদি ডাক্তারের পাশাপাশি আহ আহ বলে যে ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে পাইলট কিংবা আহ যে বিষয়গুলো আছে, হ্যাঁ বিজ্ঞান রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনি যদি দক্ষ হতে চান, অবশ্যই আপনার থেকে প্রথমে সায়েন্সে পড়াশোনা করতে হবে, কোনো বিকল্প নেই। আপনি তো আর মানবিক আর ব্যবসা বিজ্ঞান নিয়ে ডাক্তার হতে পারবেন না, তাই না? ব্যাপারটা এরকম। ব্যবসা বিজ্ঞান, ব্যবসায়ী বিভাগে আপনি পড়ে ব্যাংকার হতে পারবেন। তারপর হচ্ছে আহ বড় বড় যেগুলো কর্পোরেট জব আছে ওগুলো সব করতে পারবেন ব্যবসা বিভাগ থেকে। ঠিক আছে, এরপরে হচ্ছে মানবিক বিভাগ সাধারণত আইন রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলোতে মানবিক বিভাগের স্টুডেন্টরা বেশিরভাগ পড়াশোনা করে থাকে। অর্থাৎ মানবিক বিভাগ মূলত আইন রিলেটেড বেশিরভাগ। ওই যে আমরা এখানের ভিতরে আপনি পাইছেন, রাষ্ট্রবিজ্ঞান পাইছেন না? সেই জন্য মানবিক বিভাগ, ইতিহাস রিলেটেড যাদের ভালো লাগে তারা মানবিক বিভাগ নিবে। কাদের জন্য কোন গ্রুপ? দেখেন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোন গ্রুপে আপনি যাবেন এটা আপনার থেকে অবশ্যই নিজে থেকেই ডিসিশন নিতে হবে। আপনার ফ্যামিলি, টিচার্স, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আপনাকে বলবে না, কেমন? আপনি নিজে থেকেই এখানে প্রথমে আপনার ডিসিশনটা নিতে হবে। যদি আপনি ম্যাথ ভালো পারেন, যদি আপনার ম্যাথের প্রতি ইন্টারেস্ট ভালো থাকে, বায়োলজিক্যাল জিনিসপত্রগুলা, কেমিক্যাল জিনিসপত্রগুলো আপনি যদি ঠিকঠাক বুঝেন, তাহলে আপনি আহ বিজ্ঞান বিভাগে যেতে পারবেন। হ্যাঁ, যদি আপনি ম্যাথ না বুঝেন, কম বুঝেন, বিজ্ঞান রিলেটেড পড়াগুলোও কম বুঝেন, তাহলে আপনার জন্য কিন্তু সায়েন্স না, এটা মাথায় রাখবেন। তো ব্যবসায়ী বিভাগ কাদের জন্য? ব্যবসা হচ্ছে যারা হিসাব বিজ্ঞান রিলেটেড প্রবলেম গুলো সলভ করতে বেশি পছন্দ করে। হ্যাঁ, যেমন আপনাকে 20,000 টাকা দিছি, 20,000 টাকা গুলো আপনাকে বলছি হচ্ছে কি করতে, 3 দিনের মধ্যে খরচ করতে। খরচটা কিভাবে করছেন, কোন জিনিসটা কিনে কত খরচ করছেন, সবকিছু মিলে আপনি একটা লিস্ট সুন্দর করে আমাকে জমা দিয়েছেন। মানে আপনি জাস্ট আপনার একটা ম্যানেজিং কোয়ালিটি আমাকে, কিংবা আপনার একটা যেভাবে ম্যানেজ করছেন টাকাটা, ওই জিনিসটা আমাকে জানাইছেন। তার মানে আপনি ম্যানেজে খুব এক্সপার্ট, তার মানে আপনার জন্য ব্যবসায়ী বিভাগ। আর মানবিক বিভাগে আপনি যদি ইতিহাস রিলেটেড পড়াশোনাগুলো নিয়ে কি থাকেন, মানে এক্সপার্ট হতে চান কিংবা জানতে চান, পড়াশোনা করতে চান, তাহলে আপনি মানবিক বিভাগ নিবেন। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন গ্রুপে পড়াশোনার চাপ কেমন? কোন গ্রুপে পড়াশোনার চাপ কেমন? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, সায়েন্স, ব্যবসা বিভাগ এবং মানবিক বিভাগের 3টা বিভাগেই পড়াশোনা করতে হবে, এমন না যে সায়েন্সে অনেক পড়াশোনা, মানবিকে একদমই নেই, ওই রকম না। বিষয়টা হচ্ছে সায়েন্সে তুলনামূলক একটু বেশি, কেমন?
মানে অন্যান্য বিভাগের তুলনায় সায়েন্স একটু পড়াশোনা বেশি, কারণ সাবজেক্ট গুলো একটু কঠিন হয়, মানে বোঝার বোঝার জিনিসপত্র বেশি থাকে, একটু ঘেটে ঘুটে পড়তে হয়, ব্যাপারটা একটু খুঁটিনাটি বিষয়গুলো পড়তে হয়, সেজন্য তুলনামূলক একটু আমাদের বিজ্ঞান বিভাগে পড়াশোনার প্রেশারটা একটু বেশি। এই হচ্ছে অবস্থা। এরপরে ব্যবসা বিভাগও সেম। ব্যবসার মধ্যে যে ইম্পর্টেন্ট সাবজেক্ট যেগুলো আছে, যেমন ফিনান্স, ব্যাংকিং, তারপর হচ্ছে আপনার কি ব্যবস্থাপনা, তারপর হচ্ছে ব্যবসা উদ্যোগ, এই সাবজেক্ট গুলো আপনার থেকে ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তার মানে আপনার থেকে চাপ থাকবে, এটাতে এটাতে একটু বেশি থাকবে, এরপরে এটা, এরপর লাস্ট এটাতেও পড়াশোনা কম কম যে তা না, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি একটা কথা বলতে পারি, মানবিক বিভাগে কিন্তু লেখা একটু বেশি, অর্থাৎ এই দুই গ্রুপের তুলনায় এই বিভাগে আপনি পরীক্ষা যখন দিবেন আপনি নিজে দেখবেন এগুলোতে একটু লেখা বেশি লিখতে হয়, ইতিহাস রিলেটেড, ভূগোল রিলেটেড, পরিণতি রিলেটেড, মানে অনেক লেখা এখানে আপনার মানবিক বিভাগে লিখতে হয় পরীক্ষার সময়। খরচ কেমন? ওই যে সেম কথা, যেহেতু এটার প্রেশার বেশি, সাবজেক্ট ইম্পর্টেন্ট, এর চেয়ে এটা একটু কম, লাস্ট হচ্ছে এটা, সেই জন্য বিজ্ঞান বিভাগে কস্ট একটু বেশি। হ্যাঁ, অন্যান্য গ্রুপের তুলনায় আমাদের বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো একটু মানে ডিমান্ডেবল হওয়ার কারণে এই গ্রুপে পড়াশোনা করতে একটু খরচ হয়, বুঝতে পারছেন? ব্যবসাতেও একটু খরচ হয়, তবে একটু তুলনামূলক কম আর কি। তারপরে মানবিক বিভাগ, অনেকে মানবিক বিভাগে পড়াশোনা করলে ওনারা হচ্ছে কি আপনার বলেন না, ওই যে প্রাইভেটও পড়ে না, একদম পরীক্ষার আগে করে এসে প্রাইভেটটা পড়ে, এই হচ্ছে অবস্থা। এরপরে আপনি এইগুলো হচ্ছে যা যা জানা প্রয়োজন, আপনি কোন গ্রুপ নেবেন এই প্রশ্নগুলা উত্তর নিয়ে আশা করি আপনি একটা নিজে নিজে কল্পনা করে একটা ডিসিশন নিতে পারবেন। এরপর আপনাদের জন্য আমি একটু সুবিধার জন্য বিবেচ্য বিষয়, অর্থাৎ আপনি যে জিনিসগুলো বিবেচনা করে হচ্ছে গ্রুপ নিবেন, সিলেক্ট করবেন। প্রথম হচ্ছে আগ্রহ। আপনি ক্লাস 8 এর পরীক্ষা দেওয়ার পর আপনার হাতে যথেষ্ট একটা টাইম থাকবে, যেমন ওই টাইমটাতে আপনি জাস্ট কয়েকদিন শুধু চিন্তা করবেন আসলে আমি, আমার আগ্রহ কোথায়, আমি কি ডাক্তার হব, নাকি আমি ব্যাংকার হব, নাকি আমি লয়ার হব। দেখছেন, আমি তিনটা বিভাগ থেকে তিনটা প্রফেশনের কথা বলছি। তো আপনার প্যাশনের কথা চিন্তা করে, প্যাশনের কথা ভেবে আপনি গ্রুপ নির্ধারণ করবেন। যদি আপনার ডাক্তার হওয়ার প্রতি খুবই আগ্রহ থাকে তাহলে আপনি বিজ্ঞানে যাবেন, ব্যাংকার কিংবা রিলেটেড কোনো জবে কিংবা রিলেটেড কোনো পদে আসতে যাচ্ছেন তাহলে অবশ্যই ব্যবসা বিভাগ, আর লয়ার, উকিল, জজ এগুলো হতে চাইলে আপনি অবশ্যই মানবিক বিভাগ সিলেক্ট করবেন। সেক্ষেত্রে যেটা গোল ফিক্স করবেন সেটা অবশ্যই প্রথম থেকেই ফিক্স করে নিতে হবে, এই হচ্ছে প্রথম কথা। এরপর দক্ষতা, দক্ষতার বিষয়টা হচ্ছে এই যে এখানে দক্ষতা দেওয়া আছে, দক্ষতা হচ্ছে আপনি গণিতে দক্ষ হলে অবশ্যই বিজ্ঞান, ব্যবসায়ী বিভাগে অবশ্যই গণিতে দক্ষ হতে হয়। তারপরেও আপনি যদি একটু এক্সপার্ট হন হিসাব বিজ্ঞানে তাহলে অবশ্যই ব্যবসা বিভাগ। আর ইতিহাস যদি ইতিহাস মনে রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন, তাহলে আপনার জন্য হচ্ছে মানবিক বিভাগ। এরপরে পেশাগত লক্ষ্য, ওই যে আগের প্রশ্নটাই, মানে আপনি ডাক্তার হতে চাইলে আপনার থেকে অবশ্যই সায়েন্স নিতে হবে, ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার এগুলো হতে হলে, ব্যাংকার রিলেটেড হতে হলে আপনার থেকে ব্যবসা বিভাগ নিতে হবে আর কি। এবার লাস্ট, পরিবারের পরামর্শ, খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। পরিবারের পরামর্শ অর্থাৎ মানে আপনি নিয়েছেন হচ্ছে সায়েন্স, দেখা যাচ্ছে কি আপনার ফ্যামিলি হচ্ছে একটু ফাইন্যান্সিয়ালি একটু দুর্বল, কিন্তু আপনি গ্রুপ হিসাবে নিয়েছেন সায়েন্স, তাহলে দেখা যাবে সায়েন্স আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, অনেক টাকা পয়সা খরচ আছে, কিংবা বিভিন্ন পারিপার্শ্বিকতা আছে, বোঝার বিষয় আছে, তারপর হচ্ছে টিউশন ফিস আছে। হ্যাঁ, তারপরে এখানে পড়াশোনার চাপ, আপনি যদি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হন কিংবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে হন, তাহলে আপনার থেকে পড়াশোনার পাশাপাশি অনেক কাজ করতে হচ্ছে, তাহলে আপনি সায়েন্সে তেমন একটা সময় দিয়ে পড়াশোনা করতে পারবেন না, বুঝেন নাই তো? আপনি মনে হচ্ছে সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে, কিন্তু ফ্যামিলিয়াল ভাবে ফ্যামিলি চাচ্ছে আপনাকে সায়েন্স পড়াবে না, কারণ সায়েন্সে এই সমস্যা, এই অসুবিধা, টাকা পয়সা খরচ, সময় লাগে, পড়াশোনা করতে হয়। কিন্তু আপনার ফ্যামিলিতে আপনি একজন এবং গরিব ফ্যামিলি, আপনার থেকে ফ্যামিলিতেও টাইম দিতে হবে কিংবা কিছু একটা করতে হবে এই মুহূর্তে এসে, তাহলে আপনি সায়েন্সে যাবেন না, কেমন? সেক্ষেত্রে পরিবার যেটা বলে বিজনেস কিংবা মানবিকের দিকে যাবেন, এটা হচ্ছে পরিবারের পরামর্শ। এরপর বাস্তবতা এবং কল্পনা, আমি একটা টপিক এখানে লিখেছি, বাস্তবতা এবং কল্পনা। তো বাস্তবতা হচ্ছে কি জানেন, মানে আপনি মানে অনেক সময় দেখা যাবে সবাই সায়েন্স নিছে সেজন্য আমিও সায়েন্স নিছি,
সবাই আর্টস নিছে, সেজন্য আমিও আর্টস নিছি। আমার প্রিয় বন্ধু সায়েন্স নিছে, সেজন্য আমিও সায়েন্স নিছি। তো ওই রকম সিচুয়েশন যদি আপনার হয়ে যায়, তাহলে আপনি তখন মারাত্মক একটা কি বলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সুতরাং যেটা ডিসিশন নেবেন অবশ্যই অবশ্যই ভেবেচিন্তে নিতে হবে। বুঝতে পারছেন? তো আমরা আমরা যারা আছি টিচাররা, আমরা জাস্ট আপনাকে কি করতে পারবো, আপনার গ্রুপ নির্বাচনের ক্ষেত্রে কিংবা গ্রুপ সিলেকশনের ক্ষেত্রে আমরা একটু হেল্প করতে পারবো। আমরা আপনাকে গ্রুপটা দিতে পারবো না, বুঝেন নাই? গ্রুপটা আপনার নিজে থেকেই কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এই আর কি, সংক্ষেপে আপনাদেরকে এতটুক বলতেছি। আপনারা যদি কোনো কিছু জানতে চান, কিংবা আমি সামনের দিকে চেষ্টা করতেছি ইংরেজির যে টপিকগুলো আছে, পার্সন, ভয়েস, ন্যারেশন, টেন্স, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে পার্ট করে করে ক্লাস দেওয়ার জন্য। তো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, আমাদেরকে কোন ক্লাসের স্টুডেন্ট আপনি এটা জানাবেন। এইটার হলে তো ভালো, আপনার এইটার জন্য এটা এই ভিডিওটা। আর যদি অন্যান্য ক্লাসের হয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনারা নেক্সট কি ধরনের ভিডিও যাচ্ছেন। আর ভিডিওর কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি অনেক লো এখন, কারণ আমি শেড এখনো দিই নাই। কয়েকদিনের মধ্যে শেড যখন আসবে তখন ভিডিও আরো প্রাণবন্ত এবং সুন্দর হবে। এই এই আর কি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ এইটার পরীক্ষা যখন শুরু হবে কিংবা শেষের দিকে আমি একটা লাইভ সেশন করবো এই বিষয়টা নিয়ে, যেন আরো কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে পারি। এখন আমি কম সময়ের মধ্যে জাস্ট একটা ব্রিফ করছি। আমি আবার বলি, কোন গ্রুপে পড়ে কি হওয়া যাবে আনসার দিছিলাম, কাদের জন্য কোন গ্রুপে পড়ে পড়াশোনার চাপ কেমন, খরচ কেমন, বাস্তবতা এবং কল্পনা, আগ্রহ, দক্ষতা, পেশাগত লক্ষ্য, পড়াশোনার চাপ, পরিবারের পরামর্শ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আজকে। তো সবাই নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।